ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? জিয়া, কি করছো তুমি? ওর উপর এত চিৎকার করার কারণ কি? ও তো শুধু আমার সামনে বসে চা খাচ্ছিল। ও কি কোনো খুব বড় অন্যায় করে ফেলেছে? ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? এই সামান্য একজন ড্রাইভার আপনার সামনে বসে চা খাচ্ছে আর আপনি সেটাকে এগ্রি করছেন? জিয়া, প্রথমত সবার সাথে কথা বলার একটা ধরন থাকে, আর সেটা তোমার শেখা উচিত। আর দ্বিতীয়ত, ও এই কোম্পানির কোনো সাধারণ ড্রাইভার না। ও এই কোম্পানির একজন কর্মী, একজন স্টাফ। আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখো, আমার সামনে বসে ও চা খেয়ে এমন কোনো অন্যায় করেনি। ম্যাডাম, আপনি মালিক, আপনার একটা সম্মান আছে, একটা রেপুটেশন আছে, আর আপনি যদি এই সামান্য একটা ড্রাইভারের সামনে বসে চা খান তাহলে বাইরের মানুষ দেখলে সেটা কি ভাববে? আর এই ছোটখাটো মানুষদের বেশি প্রশ্রয় দিলে না এরা মাথায় চড়ে বসে। আর এই যে তুই, তোর কাজ কি? এখানে বসে আড্ডা দেওয়া? যা নিচে গাড়ির কাছে গিয়ে দাঁড়া। যা বলছে এখান থেকে। দাঁড়াও জিয়া, অনেক হয়েছে। তুমি কার সাথে কথা বলছো সেটা কি তোমার মনে নেই? আর একটা কথা ভালো করে জেনে রাখো, আমার কোম্পানিতে কাজ করা প্রত্যেকটা মানুষ আমার পরিবারের সদস্য। সে অফিসের ভেতরের হোক বা বাইরের, আমার কাছে সবাই সমান। ম্যাডাম প্লিজ, আমি আপনার ম্যানেজার হিসেবে বলছি, আপনি কেন বুঝতে পারছেন না? ম্যাডাম, আপনি আমার কথাটা একবার শুনুন। এদের না এত মাথায় ওঠানোটা ঠিক নয়। আর আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি যে আপনার কেবিনে আপনার পারমিশন ছাড়া একজনকেও আমি ঢুকতে দেব না। ব্যাস, অনেক হয়েছে জিয়া। তোমার এই নিচু মানসিকতার কথা আমি আর একটাও শুনতে চাই না। তুমি বারবার বলছো ওর কোনো যোগ্যতা নেই। আচ্ছা, তুমি আমাকে বলো তো তোমার যোগ্যতা ঠিক কি? মনে রেখো, তুমি আমার কোম্পানিতে কাজ করছো বলেই তোমার পরিচয়। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিতে পারি। আর আমি তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিলে তোমার এই তথাকথিত যোগ্যতা কোথায় যাবে সেটা ভেবে দেখেছো? ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এই একজন সামান্য ড্রাইভারের জন্য আপনার ম্যানেজারের সাথে এরকম ব্যবহার করছেন? আমি অন্ধ নই জিয়া। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি যে তোমার এই বাজে ব্যবহারের কারণে আমার কোম্পানির অনেক স্টাফ চাকরি ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে ম্যানেজার বানিয়েছিলাম এই ভেবে যে তুমি আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফের সাথে ভালো ব্যবহার করে আমার কোম্পানিকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু আজ আজ তুমি সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো। তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমারই সামনে দাঁড়িয়ে এভাবে অসভ্যতামি করছো। তুমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যাও, আর তোমার টার্মিনেশন লেটার আমি তোমার কাছে ঠিক পৌঁছে দেব। ম্যাডাম, ম্যাডাম, এটা আপনি কি করছেন? এই একজন সামান্য ড্রাইভারের জন্য আপনি আমাকে বের করে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। এই কোম্পানিটাকে আমি তিলে তিলে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। আমি কোনোভাবেই চাই না যে তোমার মতন একজন অহংকারী মানুষের জন্য আমার কোম্পানির রেপুটেশন ডাউন হোক। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমাকে সিকিউরিটি গার্ডকে রাখতে হবে। আর মনে রেখো জিয়া, ঘাড় ধাক্কা খেয়ে এই অফিস থেকে বেরোলে তোমার সম্মানটা কিন্তু আর থাকবে না। ম্যাডাম প্লিজ, আপনি আমার সাথে এরকমটা করবেন না। আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে না, তুমি যার সাথে অভদ্রতামি করেছো তার কাছে যাও। তুমি যদি তোমার পেন্ডিং স্যালারিটা পেতে চাও তবে দেরি না করে এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। আই অ্যাম সরি। না না ম্যাডাম, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনাকে শুধু একটাই কথা বলবো যে আমরা ড্রাইভার হতে পারি, কিন্তু আমরাও সম্মান পাওয়ার যোগ্য। এমন না যে যে কেউ যখন তখন এসে আমাদেরকে অপমান করে দিয়ে চলে যাবে। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, দিনের শেষে আমরাও কিন্তু মানুষ, কারোর কাছ থেকে কাউকে বিচার করবেন না। আর ম্যাডাম, উনি হয়তো ওনার জায়গায় ঠিকই ভাবছেন, আমাদের মতন সামান্য কর্মীদের আপনার মতন মানুষের পাশে বসে চা খাওয়াটা একদমই ভালো দেখায় না। এটা হয়তো নিয়মের বাইরে। ম্যাম, উনি হয়তো কোম্পানির ভালোর জন্যই কথাগুলো বলেছেন। আপনি দয়া করে জেদের বসে কিংবা আবেগের বসে ওনাকে কাছ থেকে পার করে দেবেন না। ম্যাডাম, উনি অনেক বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করছেন। মানুষকে ভুল শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত।
মানুষ মাত্রই তো ভুল করে। আপনি দয়া করে ওনাকে আরেকটা সুযোগ দিন। না গোপাল, আমি এমন মানুষকে আমার কোম্পানিতে রাখতেই চাই না যার সাধারণ মানুষের সাথে কথা বলার শিষ্টাচারটুকু নেই। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম প্লিজ আমাকে আর একটা শেষ সুযোগ দিন। আমি বলছি বেরিয়ে যাও। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমারই চোখের সামনে আমার অফিসের এক কর্মীকে এভাবে অপমান করা হলো, অথচ আমি পরিস্থিতি সামলাতে অনেকটা দেরি করে ফেললাম। আই এম রিয়েলি সরি। ম্যাডাম, দয়া করে এরকমটা বলবেন না। আর সত্যি কথা বলতে, আপনার মতন মালকিন পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। না গোপাল, এই কোম্পানিতে সবাই সমান, আর আমি চাই আজ থেকে সবাই সবাইকে সম্মান করতে শিখুক। তুমি বসো, আমি আবার নতুন করে চায়ের ব্যবস্থা করছি। আজ আমরা দুজনে মিলে আড্ডা দিয়ে চা খাবো। বসো।